আমরা আমাদের প্রজন্মে যতগুলো চাকরি হতে দেখিনি তার থেকে বেশি চাকরি যেতে দেখেছি বলে আমার পার্সোনালি মনে হচ্ছে। কারণ আমরা জানি যে এসএসসি থেকে শুরু করে টেট পর্যন্ত যত চাকরি হয়েছে, দুর্নীতিগ্রস্ত যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তাদের প্রত্যেকের চাকরি গিয়েছে। তার সঙ্গে সঙ্গে যারা দুর্নীতি করেনি, যারা সাধারণভাবে পাশ করেছে বা ন্যায্য পথে পাশ করে চাকরি পেয়েছে, তাদেরও চাকরি হারাতে আমরা দেখেছি। তো এইখানে 2014 যে টেট পাস ক্যান্ডিডেটরা তারা থাকবে না, এটা কখনোই হয় না। সেই জন্য 2014 যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কেস হয়েছে, তাদেরও কেস নিয়ে কিন্তু আমাদের কোর্টের মধ্যে বিভিন্ন রকমের শুনানি চলছে। তো ইতিমধ্যে আমরা জানি যে 2014-তে যে সমস্ত প্রার্থী পাস হয় সেই সমস্ত প্রার্থীকে বিভিন্ন ধাপে নিয়োগ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়া চলে এবং এই নিয়োগ প্রক্রিয়ায় মোট প্রায় 57,000 জন ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয় বা প্রাইমারি শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়। তো এই যে 57,000 শিক্ষক, এদেরও চাকরি কিন্তু এখন হুমকির মুখে। আমরা জানি যে গত কয়েকদিন আগে এসএসসির শিক্ষক এবং শিক্ষাকর্মীদের মোট প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় বা শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। এবং এই চাকরি চলে যাওয়ার পর 2014 যে সমস্ত চাকরি প্রার্থী বা যে সমস্ত শিক্ষক শিক্ষিকা চাকরি পেয়েছিল তাদেরও চাকরি এখন হুমকির মুখে। কেন, সেই নিয়ে একটি প্রতিবেদন আমাদের কাছে রয়েছে, সেই প্রতিবেদনটি পড়ব এবং তারপরেই আমরা যাবতীয় কথা বলবো। তো এখন আমার কম্পিউটার স্ক্রিনে তোমরা সেই প্রতিবেদনটি দেখতে পাচ্ছ। এটি কিন্তু প্রকাশ করা হয়েছে এই সময় পত্রিকায়। এইখানে তোমরা দেখতে পাচ্ছ মোট 58,000, আমি 57,000 বলেছি, এখানে 58,000। এখানে বলা হচ্ছে 58,000 শিক্ষক ও দুশ্চিন্তায়। কেন, এই সময় কলকাতা হাইকোর্টের নির্দেশে 2016 এসএসসির প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল হয়েছে, যে রায় সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য সরকার ও এসএসসি। এর মাধ্যমেই প্রবল সংখ্যায় তৈরি হয়েছে 2014 প্রাথমিকের টেটের ভিত্তিতে বিভিন্ন দফায় নিয়োগের প্রায় 58,000-এর বেশি শিক্ষক এবং শিক্ষাকর্মীর ভবিষ্যৎ ঘিরেও। তো এইখানে আমি যেই কথাটি বললাম যে 57,000 শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগ করা হয়েছিল, 2014 টেট কোয়ালিফাইড যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী ছিল তাদেরকে নিয়োগ করা হয়েছিল এবং তাদের যে চাকরি সেই চাকরিও এখন হুমকির মুখে। কেন, এখানে বলা হচ্ছে গত সপ্তাহে ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা হুঁশিয়ারি সূত্রে বলেছিল 30শে এপ্রিল আরও 59,000 শিক্ষক শিক্ষাকর্মীর বা শিক্ষিকার চাকরি চলে যেতে পারে। তিনি কোনো মামলার কথা আলাদা করে উল্লেখ না করেও ঘটনাচক্রে 30শে এপ্রিল অর্থাৎ মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস 2014 এর প্রাথমিক টেট বেনিয়ম সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিন হাইকোর্টে কোনো চাকরি প্রার্থীর নিয়োগ খারিজ করেননি। তবে এদিকে বিচারপতি মন্থা যে ইঙ্গিত দিয়েছে তাতে শেষমেশ 2014 টেটের বেনিয়মের অভিযোগ মান্যতা পেলেই তার ভিত্তিতে 2016, 2020 এবং 2022 সালে প্রাথমিকে যে নিয়োগ হয়েছে তার সবটাই বাতিল হয়ে যেতে পারে বলে অনেকেরই আশঙ্কা। এবং সেই জন্যই সব মিলিয়ে প্রাথমিকে এই 58,000-এর বেশি শিক্ষক শিক্ষিকা অস্বস্তি বেড়ে গিয়েছে। তো এই যে বিষয়টি আমরা দেখলাম। তো এইখানে কিন্তু একজন বিজেপি বিধায়ক যিনি কিন্তু হুঁশিয়ারি সূত্রে বলেন যে 30শে এপ্রিল প্রায় 59,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাবে। এবং এদিকে এই ডেটে আমাদের যে হাইকোর্টের তরফ থেকে কোনো চাকরি খারিজ না করা হলেও যিনি বিচারপতি ছিলেন তার যে মন্তব্য বা তার যে ইঙ্গিত, সেই ইঙ্গিত অনুযায়ী 2014 নিয়োগের মধ্যে যদি কোনো রকমের কোনো ঘোটালা বা কোনো রকমের কোনো অসৎ উপায় অবলম্বন করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই যে 59 বা 58 বা 57,000 শিক্ষক শিক্ষিকা তারা তাদের চাকরি হারাবে, এই রকম একটি ইঙ্গিত পাওয়া গেছে। এবং তার থেকে এবং সব থেকে যে ইম্পর্টেন্ট জায়গাটি সেটি হলো এইখানে বলা হচ্ছে ইতিমধ্যে বিচারপতি মন্থার এজলেসে 2014 সালের টেটে ব্যাপক বেনিয়মের ইঙ্গিত দিয়ে দুর্নীতি মামলায় সিবিআই রিপোর্ট জমা দিয়েছে। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ সিবিআই কিন্তু অলরেডি রিপোর্ট জমা করেছে এবং যেখানে ব্যাপক দুর্নীতির কথা বলা হচ্ছে। এবং আমাদের হাইকোর্ট যে কথা বলছে যদি কোনো রকমের কোনো দুর্নীতির ইঙ্গিত পাওয়া যায় সেই ক্ষেত্রে 2014 যে সমস্ত চাকরি প্রার্থী আছে বা যারা চাকরি পেয়েছে, যারা শিক্ষকতা করছে বা যারা স্কুলের মধ্যে নিয়োগ হয়ে গেছে তাদের মধ্যে বা তারা যে সমস্ত 59,000 জন স্টুডেন্ট যারা চাকরি পেয়েছিল তাদের প্রত্যেকেরই চাকরি থেকে হাত ধুয়ে বসতে হবে। এবং অবশ্যই যদি এই রকম কোনো ইঙ্গিত পাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদের হাইকোর্টের কথা অনুযায়ী বা ইঙ্গিত অনুযায়ী অবশ্যই প্রত্যেকেরই চাকরি যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তারপরে বলা হচ্ছে আদালতে জমা পড়া সিবিআই এর তথ্য অনুযায়ী নকল ওয়েবসাইট তৈরি করে বাইরের লোক নিয়োগ করা থেকে শুরু করে ওএমআর শিট নষ্ট করে ফেলা, টেটে ফেল করা প্রার্থীদের পাস হিসেবে দেখিয়ে গোটা প্রক্রিয়া কিভাবে জালিয়াতি হয়েছে তার বিস্তারিত বিবরণ রয়েছে।
তো এই যে মেন বিষয়টি তোমরা এখানে দেখো যে নকল ওয়েবসাইট তৈরি করা, যারা ফেল করেছিল তাদেরকে পাস করিয়ে দেওয়া, সমস্ত কিছু করে বা ওএমআর শিট নষ্ট করে দেওয়া, সমস্ত কিছু নিয়ে যে তথ্য, সেই তথ্য কিন্তু সিবিআই অলরেডি কোর্টের মধ্যে জমা করে দিয়েছে। এর ফলে আমরা কিন্তু বলতে পারি 2014-তে যে সমস্ত শিক্ষার্থী চাকরি পেয়েছো তাদের অবশ্যই চিন্তা করার কথা, কারণ যদি 2014-র মধ্যে এত বেনিয়ম হয়ে থাকে তাহলে আপনাদেরও চাকরি যেতে পারে বা আপনাদেরও চাকরি চলে যেতে পারে। এবং এইখানে বলা হয় এ নিয়ে মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য জানানোর কথা ছিল, কিন্তু এদিন আর একজন প্রার্থী মামলায় যুক্ত হওয়ার আবেদন জানান। এবং এইখানে বলা হয় আদালত সবাইকে মামলায় যুক্ত হওয়ার অনুমতি দিয়েছে, সব পক্ষে বক্তব্য শুনে আদালত নির্দেশ দেবে বলে জানিয়েছে। আগামী 8 সপ্তাহ পর মামলার শুনানি, তার আগে সব পক্ষকে হলফনামা দিতে বলা হয়। তো এইখানে মঙ্গলবারে কিন্তু আমাদের যে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের এইখানে কিন্তু স্বীকারোক্তি বা তাদেরকে জবানি দেওয়ার জন্য ডাকা হয়, এবং এইখানে একজন শিক্ষার্থী এই যে এই কেসের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানানোর জন্য এই যে শুনানি, এই শুনানিকে 8 সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এবং এই 8 সপ্তাহের মধ্যে বলা হচ্ছে যারা যারা এই কেসের সঙ্গে যুক্ত হতে চাও প্রত্যেকেই যুক্ত হতে পারো। এবং তারপরে বলা হচ্ছে 2014 সালের টেট পরীক্ষার উপর 2016, 20 এবং 22 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছে। এর আগে 2016 এর নিয়োগ বেনিয়মের অভিযোগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মোট 32,000 শিক্ষক বা শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল, যদিও পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সেই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে। এবং আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রাক্তন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু প্রায় 32,000 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন, এবং এর উপরে কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট অবশ্যই নিষেধাজ্ঞা জানায়। এবং এরপরেই কিন্তু আমাদের যিনি বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারকতা ছেড়ে দিয়ে বিজেপির মধ্যে এসে জয়েন করে। তো যাই হোক, এই যে 32,000 জনের চাকরি গিয়েছিল সেখানে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়। এবং এখন এই যে 32,000, এই 32,000 সহকারে যে 58,000 বা 59,000 শিক্ষক চাকরি পেয়েছিল 2014 রিক্রুট যারা, তাদের কথা বলা হচ্ছে এই যে প্রতিবেদন, এই প্রতিবেদনের মধ্যে। এবং তারপর বলা হচ্ছে শীর্ষ আদালতের নির্দেশে মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে স্থগিতাদেশ হয়। এই বেঞ্চে বর্তমান 2014 এর টেটের ভিত্তিতে 2016, 2020 এবং 2022 এই যে 3টি সনে বা তিনটি ধাপে নিয়োগ হয়। এই নিয়োগ যদি তোমরা দেখো 2016-তে কিন্তু 42,949 জনকে নিয়োগ করা হয়, এবং এইখানে 2020-তে কিন্তু এখানে 13,600 জনকে নিয়োগ করা হয়, এবং এইখানে তোমাদের 2022-এ 1,800 জনকে নিয়োগ করা হয়। মোট কিন্তু এখানে নিয়োগ হয় 58,349 জন। তো 58,349 জনের চাকরি এখন কিন্তু সংকটের মুখে। তারপরে বলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হালের প্রাথমিক নিয়োগের বেনিয়মের মামলাগুলির শুনানি চলছে। সেখানেও সিবিআই প্রাথমিক দুর্নীতি মামলা ধৃত কুন্তল ঘোষদের অভিযুক্ত করে গোটা নিয়োগ প্রক্রিয়া যেভাবে বেনিয়ম হয়েছে তার তথ্য জমা দিয়েছে। এদিন বিচারপতি মন্থার এজলেসে টেট দুর্নীতি শুনানিতেও উঠে আসে এই প্রসঙ্গ, এবং বলা হয় সেখানেই বিচারপতি মন্থার পর্যবেক্ষণ এই টেট মামলার ফল যদি নেতিবাচক হয় তাহলে এর উপর ভিত্তি করে হওয়া সব নিয়োগে অস্তিত্ব হারাবে। এখানে যে আমাদের হাইকোর্টের বিচারপতি রয়েছেন, মাননীয় বিচারপতি রয়েছেন, তিনি কিন্তু এইখানে বলেন যে এই নিয়োগে যদি যে মামলা হয়েছে এটি যদি নেতিবাচক হয় সেই ক্ষেত্রে 2014 যে টেট পাস ক্যান্ডিডেট যারা চাকরি পেয়েছে সেই টেট পাস ক্যান্ডিডেটদের চাকরি কিন্তু অস্তিত্ব হারাবে। এবং তারপর বলা হচ্ছে এর আগে শুনানিতে বিচারপতি মন্থা প্রাথমিক শিক্ষা পর্ষদ ও সিবিআইকে নির্দেশ দেয় আসল ওএমআর শিট সামনে আনতে হবে। আদালত এক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নেওয়ার কথা বলেছে, এবং কোনো কারণে আসল ওএমআর শিট না ফিরলে আদালত কড়া হাতেই বিষয়টি বিবেচনা করবে বলে ইঙ্গিত দেয়। তো এই যে প্রতিবেদনটি, এই প্রতিবেদনটি যে পড়লাম এবং মাঝখানে আমি তোমাদের বুঝিয়ে দিলাম ব্যাপারগুলো, যে 2014 যে 3টি ধাপে আমাদের নিয়োগ হয়, অর্থাৎ 2014 পরে 2016, 2020 এবং 2022 এই 3টি নিয়োগে মোট কিন্তু 58,349 জনকে নিয়োগ করা হয়। এবং এই নিয়োগ নিয়ে হাইকোর্টের মধ্যে মামলা হয়, এবং এই মামলাতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয় ডকুমেন্ট বা তথ্য জমা দিতে, এবং সিবিআই যে সমস্ত তথ্য জমা করে সেইখান থেকে বোঝা যায় যে এই যে 2014 টেটের মধ্যে
বিপুল পরিমাণে দুর্নীতি হয়। এবং আমাদের যিনি মাননীয় বিচারপতি রয়েছেন তিনি জানান, যদি 2014-র মধ্যে টেট দুর্নীতির কোনো রকমের কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে অবশ্যই 2014-তে যারা টেট পাস করেছে তাদেরকে প্রত্যেককেই চাকরি হারাতে হবে, বা এই যে প্যানেল, এই প্যানেলও বাতিল হয়ে যেতে পারে। তো অবশ্যই এইখানে যেহেতু সিবিআই ইতিমধ্যেই তাদের যে তথ্য সেই তথ্য জমা দিয়েছে এবং এখন দেখার সময়, এখন দেখার পালা যে আমাদের পর্ষদ সত্যি ওএমআর শিট বা সঠিক ওএমআর শিট এবং সঠিক তথ্য কোর্টের কাছে তুলে ধরতে পারবে। যদি সঠিক তথ্য দিতে পারে, সঠিক ওএমআর শিট দিতে পারে, তাহলে এই 58,000 জনের চাকরি বেঁচে যাবে। এবং যদি না পারে, কোনো রকমের কোনো যদি গণ্ডগোল বের করে, তাহলে অবশ্যই এই 58,000 জনকেও চাকরি থেকে হাত ধুয়ে বসতে হবে। তা আশা করি এই যে তথ্যটি, এই তথ্যটি কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ।